হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি। এই যে আমরা 24 ডিসেম্বরে বেরিয়ে পড়েছি ঘুরতে, এবং কোথায় ঘুরতে যাচ্ছি, ঘুরতে গিয়ে কি করলাম, কি হলো সবই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত একদম। হ্যালো গাইস, এই হ্যালো গাইস করো। এই হ্যালো গাইস, হ্যালো তো আমরা চলে এসেছিলাম বারুইপাড়া স্টেশনে। তো বারুইপাড়া স্টেশন থেকে ট্রেন ধরে নিয়েছিলাম। তো এখান থেকে আমরা গিয়ে নামবো বেলুড়ে। আর আমার শরীরটা মাঝে মধ্যে গন্ডগোল হওয়ার কারণে আমি মানে ট্রেন বাস পাবলিক ট্রান্সপোর্ট আমি ছেড়েই দিয়েছিলাম। আমি যেখানেই যাই বাইকে করে চলে আসি, যত দূরই হোক। তো আবার অনেক দিন পর ট্রেনে উঠে আমার একটু গাটা গোলাচ্ছিল, তো তাও আমি ভিডিও করতে বন্ধ করিনি। তোমরা দেখতেই পাচ্ছ, আমি ট্রেনের থেকে ভিউটাও তোমাদেরকে শেয়ার করলাম। আর দেখো, যেই সেলফি স্টিকটা আমার কাছ থেকে ভেঙে গিয়েছিল, তার কিছুদিন পরে গিয়েই এই যে আমার মিস্টার কিনে এনে দিয়েছে আমাকে আবার। তো আমি আবার খুশি হয়ে গেলাম। তো সেই সেলফি স্টিকটাও আছে, সেই সেলফি স্টিকটা আমি সোনামাকে দিয়ে দিয়েছি। কেন? ঠিকই তো আছে। কি হবে? কোথায় লাগালি? কি করে আনবো? ছেড়ে দে, পালিয়ে। কালি লেগেছে, ওটা কালি। হাই দেখ, সান্টা ক্লজের বেশ টুপি পাওয়া যেত, আমরা টুপি পরে নিতাম। টুপি পরবো, টুপি টাকা নেবে, চলো না 80 টাকা ওপারে গিয়ে ধরে ওইদিকে জানাবে। আমাকে যেন কেমন একটা লাগছে। এরম ভাই পরে না অ্যাকচুয়ালি। ওই তো ওই সামনেটাই যেতে হবে। তো আমরা ওই পারে যাব, যে ওই পারে যাওয়ার জন্য যেই রাস্তাটা ছিল, সেই রাস্তাটা পুরো একদম ড্রেনের জলে ভরে ছিল। সেই জন্য আমরা ওই রাস্তাটা অ্যাভয়েড করে আবার স্টেশন দিয়ে ঘুরে আবার যেতে হলো আমাদেরকে ওই পারে। কিন্তু তবুও আমরা জল মারিয়েই গেছি। আর সেই দেখে আমার দিদি তো ছি থু করতে গেছে। আরে ও তো বললোই না, তো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। আমরা চলে এসেছি রঙ্গুলিতে। তো আমরা এখানে এসেছি অবতার 3 ফিল্ম দেখতে। তো এখানে এসে যেটা হয়েছিল, আমরা কিন্তু অনলাইনে টিকিট কেটে আসিনি, আমরা অফলাইনে এসে টিকিটটা কাটার পরে আমরা জানতে পারলাম যে একটার বেশি টিকিট কাটলে ওখানে ফুড ভাউচার অ্যাড হয়, কিছু টাকা অ্যাড অন হয় ওখানে। তো ফুড ভাউচারটা আমার প্রথম দিকে ভালো লাগেনি, যেহেতু 100 টাকা 200 টাকা যাই হোক একটা বেশি যাচ্ছে বলে। কিন্তু আমরা ফিল্মটা দেখতে দেখতে আমাদের এত জোরে খিদে পেয়েছিল মনে হয়েছিল যে এটা ভগবানের বরদান ছাড়া আর কিছুই নয়।
আর একটা কথা, ওরা কিন্তু 100 টাকা 200 টাকা যেটাই বেশি নিক সেটা নিয়ে মানে তোমাকে ডাবল টাকার ভাউচার দেয়, ঠিক আছে? মানে তুমি যেটাই বেশি নিল তার থেকে ডাবল টাকার তোমরা ফুড কিনতে পারবে ওখান থেকে। ভালোই ছিল, মোটামুটি এনভায়রনমেন্ট ভালোই ছিল। আর আমি আগেও এক জায়গায় গিয়েছিলাম, সেখানের থেকে এখানে আমার বেটার লাগলো। তো তোমাদেরকে কয়েকটা সিকোয়েন্স আমি দেখিয়েও দিই ফিল্মটা কিন্তু আমার অসাধারণ লেগেছিল। दोनों तरफ से ও বাবা ভিডিও তো এতক্ষণ অন্ধকার ছিল কিন্তু এখন আলো জ্বলে গেছে, যেহেতু ফিল্মটা শেষ হয়ে গেছে সেই জন্য আমি তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখালাম। দেখো আমরা বাইরে চলে আসছি, এবারে আমরা একটু ঘুরবো, ঘুরে টুরে বাড়ি চলে যাবো। তো এখান থেকে আমি কিছু সোয়েটার চুজ করতে ঢুকেছিলাম। তারপর ট্রেন্ডিংয়ে আছে যে প্যাপু হেডফোন, মাফলার, টুপি, যেটাই তোমরা বলবে, তো সেটাই আমি ওটা দেখতে ঢুকেছিলাম। আমার সেরকম পছন্দ হয়নি, তো সেগুলো দেখে টেকে আমরা আবার একটু ঘুরতে ঘুরতে নিচের দিকে মানে বাইরের দিকে যাচ্ছিলাম। খালি যে আমাকে ঢোকার সময় যে আয় রে যতই আমরা ভেতরে খেয়েছিলাম কিন্তু আমাদের পেটের খিদে এখনো মেটেনি, সেই জন্য আমরা বাইরে বেরিয়ে ঝালমুড়ি দেখতে পেয়ে ঝালমুড়ির উপরে হামলে পড়ি সবাই মিলে। তারপর বাড়ি ফিরতে ফিরতে দাদার কিট থেকে আবার পার্সেল নিয়ে আমরা বাড়ি চলে যাই। তো আমার ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ফেসবুক থেকে দেখলে ফলো এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাও না।